হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। ইতিমধ্যেই তোমাদের ডাব্লিউপি কনস্টেবল অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এডি কনস্টেবল রিক্রুটমেন্টের যে পরীক্ষা নেওয়া হয়েছিল, লিখিত পরীক্ষা, সেই পরীক্ষার অ্যান্সার কি প্রকাশের পর মধ্যরাতে ইতিমধ্যে কিন্তু ফাইনাল অ্যান্সার কিউ প্রকাশিত হয়ে গেছে। এবার এরই মধ্যে কিন্তু একটা নোটিশ প্রচুর ভাইরাল হয়েছে যে আগামী 5ই জানুয়ারি 2026 থেকে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের নাকি মাঠ পরীক্ষা শুরু হচ্ছে, এরকম একটা নোটিশ ভাইরাল হয়েছে। এমতো অবস্থায় প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু অনেক টেনশানে রয়েছে, কখন রেজাল্ট প্রকাশিত হবে। ডাব্লিউপি কনস্টেবল এডি কনস্টেবল রিক্রুটমেন্টের যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার রেজাল্টটা কবে প্রকাশিত হবে, এ বিষয়ে তোমরা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো এবং সে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এডি কনস্টেবল রিক্রুটমেন্টের যে পরীক্ষার অ্যান্সার কি, প্রাথমিক অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল, সেখান থেকে এই ফাইনাল অ্যান্সার কিতে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে। 3টি ম্যাথের প্রশ্ন কিন্তু পুরোপুরি আউট করে দেওয়া হয়েছে প্রশ্নপত্র থেকে এবং একটি জিআর কোশ্চেনকে বলা হয়েছে প্রত্যেককে নাম্বার দেওয়া হবে সেই জিআর কোশ্চেনটাই। ঠিক আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 17 নাম্বার কোশ্চেন জিআর কোশ্চেন ছিল। ঠিক আছে, এখানে বলা হয়েছে অল উইল গেট মার্কস ইভেন ইফ নট অ্যাটেম্পটেড। প্রত্যেকে এই প্রশ্নের নাম্বার পেয়ে যাবে। যদি কোনো ক্যান্ডিডেট এটা উত্তর না করে থাকে সেক্ষেত্রে সেও কিন্তু এটা পেয়ে যাবে নাম্বারটা। ঠিক আছে, আর তোমাদের এখানে কিছু ম্যাথের কোশ্চেন রয়েছে, তোমাদেরকে দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ 41 নাম্বার প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের একটা অঙ্ক ছিল। ঠিক আছে, সেটা এখানে বলা হয়েছে কোশ্চেন এক্সক্লুডেড ফ্রম দ্য কোশ্চেন পেপার ফর বোথ দ্য ভার্সন। এখানে তোমাদের কোশ্চেন পেপার থেকে কিন্তু তিনটি ম্যাথের প্রশ্ন হাটিয়ে দেওয়া হয়েছে, 41, 42 এবং তারপরে তোমাদের এখানে 43। ঠিক আছে, তো এগুলো কিন্তু রেজাল্টে এফেক্ট পড়বে। এবার রেজাল্টটা কবে প্রকাশিত হবে? দেখো, 2025 সালে যে সমস্ত রিক্রুটমেন্টগুলোর পরীক্ষা হয়েছে সেই ট্রেন্ড ফলো করলে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোতে আর বেশি সময় লাগবে না। ঠিক আছে, যদি সেই ট্রেন্ড ফলো হয়। তোমরা দেখেছো এর আগে ডাব্লিউপি এসআইয়ের ক্ষেত্রে প্রিলি পরীক্ষার পর অ্যান্সার কি প্রকাশিত হয়, তারপরে ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পরপরই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তো সেই ট্রেন্ড ফলো করলে তোমাদের কিন্তু রেজাল্ট দ্রুত প্রকাশিত হবে। যেহেতু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে, শীঘ্রই তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। রেজাল্ট কখন প্রকাশিত হবে সেটা কিন্তু সম্পূর্ণ বোর্ডের ব্যাপার। বোর্ড যখন সিদ্ধান্ত নেবে তখনই কিন্তু প্রকাশ করতে পারে, আজকালের মধ্যেও প্রকাশ করতে পারে। আর যদি মনে করে মাঠটা তারা পিছোবে তাহলে কিন্তু রেজাল্ট দেরি হতে পারে। আমার যতদূর মনে হচ্ছে রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে, খুব বেশি দেরি করবে না। তোমরা যারা মোটামুটি ভালো স্কোর করেছো, মিডিয়াম ক্যাটাগরি বা একটু ভালো স্কোর করেছো মনে করছো নিজেদেরকে, অবশ্যই কিন্তু মাঠে যাও রেগুলার। ঠিক আছে, মাঠটা কিন্তু কেউ ছেড়ো না, মাঠটা রেগুলার প্র্যাকটিস করো, কারণ যখন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে কিন্তু শর্ট নোটিশে তোমাদের পিএমটি পিটি করানো হবে, মাঠের জন্য কিন্তু সময় পাবে না রেজাল্টের পর। তো অবশ্যই প্রত্যেকে মাঠটা করো মন দিয়ে। ঠিক আছে, প্রত্যেক দিন প্র্যাকটিসটা করো।